আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে রান্না করতেছি আর একটু পুডিং খাচ্ছি এখন এখানে বসে। আজকে রান্না করতেছি আমি রুই মাছ দিয়ে চিচিঙ্গা আর আমলার টক, আমলা আর টমেটো মিক্স করে একটা টক রান্না করব। শাকভাজি করব, মাছ ভেজে নেব। এখানে ইয়ের জন্য মাছ ভেজে আমি ইয়েতে দেবো, ওই জন্য ফ্রাই প্যানটা রেডি করে রেখেছি। তো ওর সঙ্গেই থাকুন আপনারা। আর এই তো আজকে ওয়েদার একটু ভালো হয়েছে। গত দুদিন খুব ঘূর্ণিঝড় ছিল, শুক্রবার থেকে স্টার্ট হয়েছিল, শুক্র শনি রবি, গতকালকেও ছিল খুব বাতাস আর বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি কিন্তু বাতাস অনেক বেশি এই দেশে। তো আপনারা সঙ্গেই থাকুন, আমি রান্না করে নেই। আপনারা দেখেছেন হয়তো আমার এই পুডিংয়ের ভিডিও। পুডিংটা কিন্তু খুব মজা হয়েছে। আপনার দুধটাকে এমনভাবে ঘন করেছিলাম আমি, একদম দইয়ের মতো হয়ে গেছিল ঘন হয়ে, তার জন্য কালারটা এরকম আসছে। আপনারা ট্রাই করে দেখেন, এই রেসিপিটা খুব মজা হয়। আর ক্যারামেলও একটু কনডেন্স মিল্ক আমি সঙ্গে অ্যাড করেছি। এই তো লাল শাকের জন্য আমি রসুনটাকে গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে লাল শাকটা দিয়ে দেবো। আমার ফ্রোজেন, আমার অ্যালটমেন্টে প্যাকেট করে রেখে দিই এইভাবে। আর এখানে টকের জন্য পেঁয়াজ রসুন গালিয়ে নিচ্ছি। এখানে মাছের ঝিঙে তরকারির জন্য মশলাটা রেডি করে নেই। গলে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ, টকে শুধু হলুদ আর ধনিয়া দিই আমি, অল্প জিরা দিই। অনেক সময় ধনিয়া না দিয়েই রান্না করি। একটু জিরা দিয়ে দেব, অল্প একটু জিরা। আর চিচিঙ্গার জন্য হলুদ, মরিচ দিয়ে দিলাম, একটু জিরা অ্যান্ড ধনিয়া, 1 চামচ পরিমাণ ধনিয়া। এই তো মশলাগুলো দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা বন্ধ করে রেখেছিলাম অল্প সময়ের জন্য। আর এখানে টকের মশলাটাও, পানিটা একটু ঘন হয়ে গেলে আমি টমেটো আর ইয়েটা দিয়ে দেব, আমলাটা দিয়ে একটু গালিয়ে নেব ভালোভাবে। এটাকে মশলার মধ্যে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আমলা এবং টমেটোটাকেও, এখানে শাক থেকে পানি বের হয়েছে, পানিটা শুকিয়ে গেলে অল্প একটু লেমনের পাতা দিয়ে, লেবু পাতা দিয়ে শাকটাকে আমি নামিয়ে নেব। দিয়ে নিলাম, এখন মাছ দিয়ে দেব। আর এখানে এটা কষানো হচ্ছে ঝিঙেটাকে, লাল শাকটা হয়ে গেছে। এই তো ঝিঙেটা কষিয়ে নিলাম আর মাছ দিয়ে দিচ্ছি এটার মধ্যে। টকটাতেও ঝুল দিয়ে দিচ্ছি, এটাকে ঘন করে নেব, জল খাইয়ে নেব, ঢেকে রাখবো। এখন ঝিঙেটাতেও মাছ দিয়ে ঝুল দিয়ে এভাবে রেখে দেব 10 মিনিটের জন্য। পানিটা শুকিয়ে গেলে এটা আগুনটা বন্ধ করে দেবো। এই তো আমার টকটা হয়ে গেছে, এটা ধনেপাতা দিয়ে দিলাম। আর এটাও হয়ে গেছে, এটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা গ্যাসটা বন্ধ করে দেবো এক্ষুনি। সো আজকের আমার এই দুপুরের রান্না আপনাদের কেমন লাগলো জানাবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।